ওং সাঁইরাম, জয় সাঁইরাম। সাঁই বাবা বলে, আমার প্রিয় বাচ্চা, তুমি নিজের প্রার্থনাতেই সব সময় আমাকে বলো যে কবে তোমার জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে আর কেন তোমার জীবনে এই সমস্যা এসেছে। তো বাচ্চা, তুমি নিরাশ হও না, কারণ এখন তোমার জীবনে অনেক বড় পরিবর্তন হবে। কারণ বাচ্চা, যদি মানুষের কর্ম ঠিক হয় তো ঈশ্বর কোনো না কোনো মাধ্যমে সাহায্য তাকে অবশ্যই করতে আসে। কারণ যার মনের মধ্যে সৎ ভাবনা থাকে তার উপর ঈশ্বরের কৃপা হয়। সেই জন্য বাচ্চা, নিজের জীবনে কখনো ধৈর্যকে হারাবে না। বাচ্চা, প্রত্যেক বড় কাজ সময় চাই, কিন্তু তুমি তোমার বাবার এমন এক বড় আশীর্বাদ প্রাপ্ত করতে যাচ্ছ যাতে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমি জানি বাচ্চা, যে তুমি অনেক বছর থেকেই তোমার মহত্বপূর্ণ স্বপ্নকে পূর্ণ করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছ। আর আমি এটাও জানি যে তুমি নিজের জীবনে সব সময় সুখ শান্তি চাও, কিন্তু কখনো কখনো তুমি অনেক নিরাশ হয়ে যাও আর একই জায়গায় আটকে গেছো আর এগিয়ে যেতে পারছো না। আর তোমার প্রার্থনার জবাব তোমার বাবা তোমাকে দিচ্ছে না আর তোমার কথা শুনছে না। কিন্তু বাচ্চা, এই রকম না, আমি তোমার কথা সব সময় শুনি আর অনেক সংকেতের দ্বারা তোমাকে বোঝাতে চাই, কিন্তু অনেকবার তুমি আমার সংকেতকে বুঝতে পারো না। সেই জন্য বাচ্চা, যদি তুমি নিজের জীবনে পরিবর্তন চাও তো এই চিঠিকে মন দিয়ে শোনো। আর যদি তুমি নিজের বাবাকে বিশ্বাস করো তো ওং সাঁইরাম অবশ্যই লিখবে। বাচ্চা, এই মানব জীবন অনেক কঠিন, কিন্তু এই কথাকে সব সময় মনে রাখতে হবে যে প্রত্যেক সমস্যার সমাধান আছে। সেই জন্য বাচ্চা, যে কোনো সমস্যা আসুক না কেন, তুমি কখনো ঘাবড়ে যাবে না আর কখনো উদাস হবে না। আমি তোমার কাছাকাছি থাকি। যখনই তুমি আমাকে মন থেকে ডাকবে তো আমি তোমার এক ডাকে দৌড়ে চলে আসব। তোমার জীবনে এখন অনেক সুখ আসতে চলেছে আর তোমার ভবিষ্যৎ পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। আর তোমার জীবনে সমস্ত কষ্ট সব সময়ের জন্য চলে যাবে। আর যা কিছু তোমার জীবনে অসম্ভব মনে হতো তা এখন সব সম্ভব হবে। তুমি তোমার জীবনে এখনও পর্যন্ত যা দুঃখ সহ্য করেছ, তোমার জীবনে যে কঠিন পরিস্থিতি এসেছে তার এখন শেষ হবে। কারণ তোমার জীবনে এত দুঃখ কষ্ট আসার পরেও তুমি সৎকর্ম করে চলেছ আর নিজের বাবার প্রতি বিশ্বাস রেখেছ আর সবাইকে সাহায্য করেছ, সম্মান করেছ আর সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছ। আমি তোমার এই স্বভাব ভালো কর্মকে দেখেছি, সেই জন্য আমি তোমার প্রতি অনেক প্রসন্ন হয়ে গেছি। কারণ তুমি তোমার জীবনে সব সময় নিষ্ঠাভাবে আর ধৈর্যের সঙ্গে কর্ম করেছ। আমার বাচ্চা, যেমনভাবে তুমি তোমার বিশ্বাস আমার প্রতি কম হতে দাওনি, তো তোমার এই বিশ্বাসে আমি অনেক প্রসন্ন। আমি এখন তোমার এই বিশ্বাসের ফল তোমাকে দিতে যাচ্ছি। ব্যাস, তুমি শুধু ধৈর্য রাখবে সব সময়। আমি সব সময় তোমার সাথে আছি আর এখন তোমার জীবনে হঠাৎই পরিবর্তন হয়ে যাবে আর তুমি জানতেও পারবে না। তোমার জীবনে খুশি সব সময় থাকবেই। তোমাকে কখনো পিছনে ফিরে দেখতে হবে না। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার সব ইচ্ছা জানি আর আমি তোমার সব প্রার্থনা শুনে নিয়েছি। আর তুমি যে কর্ম করে চলেছ তা আমি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে তোমার সব ইচ্ছা পূরণ হবে। আমার বাচ্চা, কর্ম অনুসারে তোমার জীবনে সব ঘটনা হয় আর আমি জানি তুমি আজ পর্যন্ত অনেক কষ্ট সহ্য করেছ, কিন্তু বাচ্চা, আমি তোমার সঙ্গে আছি আর ভবিষ্যতেও তোমার সাথে থাকব। তুমি আমার উপর বিশ্বাস রাখবে, তোমার জীবনে অনেক বড় চমৎকার হবে। আমি তোমাকে চারিদিক থেকে সুরক্ষিত রাখব আর আজ থেকে প্রতিদিন তোমার জীবনে একটি নতুন চমৎকার হবে। এখন আমি তোমার জীবনকে
খুশিতে ভরে দিতে আসছি। সেই জন্য তুমি খুশি থাকো, ভালো থাকো বাচ্চা। তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। ভার তোমার দিয়ে দাও আমার উপর, মিথ্যা হবে না কখনো বচন মোর। সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাঁইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাঁইরাম, জয় সাঁইরাম।